ঈদ যাত্রায় জলস্থল আকাশপথে ঘরমুখো মানুষের ঢল। নারী আসনের রেকর্ড আবেদন বিএনপিতে, প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে। নীল সাগরের উদ্ধার কাজ শেষ, স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। ঈদের আগে স্বর্ণের দাম কমল 7,500 টাকার বেশি। পদ্মা সেতুতে 24 ঘন্টায় 4.5 কোটি টাকার রেকর্ড টোল আদায়। শার্শায় 1000 পরিবারের মাঝে ঈদ উপহার ও ফলজ গাছ বিতরণ। মোরেলগঞ্জে স্কুল শিক্ষকের বাড়িতে হামলা, আহত 2। ঈদ উপলক্ষে যুদ্ধবিরতি দিল পাকিস্তান ও আফগানিস্তান। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে সড়ক মহাসড়কে এখন ঘরমুখো মানুষের ঢল। রেল, সড়ক ও নৌপথ এমনকি বিমানবন্দরগুলোতেও যাত্রীর চাপ চোখে পড়ার মতো। যাত্রীদের অভিযোগ, কিছু কিছু বাস নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া আদায় করছে, তবে এই অভিযোগ স্বীকার করছে না পরিবহন মালিকরা। অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফিলিং স্টেশনগুলোতে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে, এতে করে অনেক সময় লেগে যাচ্ছে তেল নিতেই। মহাসড়কেও ঘরমুখো যাত্রীদের ব্যাপক চাপ ও গণপরিবহন সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর বাস না পেয়ে ও বাড়তি ভাড়ার চাপ সামলাতে অনেকে পরিবার নিয়ে ট্রাক বা পিকআপ ভ্যানে করেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলে 500-এর বেশি আবেদন জমা পড়েছে। দেশের প্রায় সব জেলা থেকেই প্রার্থীরা সাদা কাগজে জীবন বৃত্তান্ত ও দলীয় কর্মকাণ্ডের তথ্য জমা দিয়েছেন বলে বাংলাদেশ প্রতিদিনের এক খবরে জানানো হয়েছে। দলীয় সূত্র আরও জানিয়েছে, 16 মার্চ পর্যন্ত আবেদন নেওয়া হয় এবং এগুলো হাইকমান্ডে পাঠানো হবে। চূড়ান্ত মনোনয়ন আসবে সেখান থেকেই। প্রার্থীরা ইতোমধ্যেই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। সংবিধান অনুযায়ী সংসদে 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে এবারের নির্বাচনে বিএনপি পাবে 35টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবে 11টি এবং জাতীয় নাগরিক পার্টি পাবে 1টি আসন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত হতে ঈদের পর পর্যন্ত সময় লাগতে পারে। বগুড়ার আদমদিঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হওয়ার 22 ঘন্টা পর রেল যোগাযোগ পুনরায় সচল হয়েছে। আজ সকাল 11:20 ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। দুর্ঘটনার ফলে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং অন্তত 9 জোড়া ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে। এতে ঈদে ঘরমুখো বিপুল সংখ্যক যাত্রী ভোগান্তিতে পড়েন। পরে আটকা পড়া যাত্রীদের বিকল্পভাবে প্রায় 3 কিলোমিটার পথ পার করে অন্য প্রান্তে ট্রেনে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলা বা হিউম্যান ফেইলিয়রকেই কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে ও লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এর আগে বুধবার দুপুরে ঢাকা থেকে চিলহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি সান্তাহারের কাছে লাইনচ্যুত হলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঈদের আগে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ভরিতে 7,640 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,54,000 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে সবশেষ গত 14 মার্চ সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। এ নিয়ে চলতি বছর পর্যন্ত দেশের বাজারে 44 বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম, যেখানে দাম 26 দফা বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে 18 দফা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের চাপ বাড়ায় পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় 41,885টি যানবাহন পারাপারের বিপরীতে মোট 4,54,05,250 টাকা টোল আদায় করা হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মাওয়া প্রান্ত দিয়ে 28,390টি যানবাহন পার হয়েছে 2,66,95,550 টাকা এবং জাজিরা প্রান্ত দিয়ে 13,495টি যানবাহন পার হয়েছে 1,87,000
87,09,700 টাকা টোল আদায় হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে শার্শা উপজেলায় গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে। শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঈদ সামগ্রী ও ফলজ গাছ বিতরণ করা হয়। আমাদের প্রতিনিধি নাজিমুদ্দিন জনি জানিয়েছেন, উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধুর তত্ত্বাবধানে ও ছাত্র বিষয়ক সম্পাদক শরীফুজ্জামান পরাগের সৌজন্যে এই কর্মসূচিতে 1000 দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুল শিক্ষকের বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক কবির হোসেন শেখ ও তার স্ত্রী আইরিন সুলতানা আহত হয়েছেন। তাদের প্রথমে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, তবে এখনও লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছে পুলিশ। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর এবং বন্ধুপ্রতিম কয়েকটি মুসলিম রাষ্ট্রের অনুরোধে আফগানিস্তানে চলমান অপারেশন গজব লিল হক এ সাময়িক বিরতি ঘোষণা করেছে পাকিস্তান। এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তারা বলেন, ঈদ উল ফিতর এবং সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার আফগান তালেবান ও তাদের মদতপুষ্ট সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে সাময়িক বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তথ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই যুদ্ধবিরতি 18 থেকে 19 মার্চ মধ্যরাত থেকে শুরু হয়ে 23 থেকে 24 মার্চ মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। পাকিস্তান এই পদক্ষেপকে সদিচ্ছার নিদর্শন হিসেবে অভিহিত করলেও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি সীমান্ত পেরিয়ে কোনো হামলা বা ড্রোন আক্রমণ হয় তবে অত্যন্ত কঠোরভাবে পুনরায় অভিযান শুরু করা হবে। পাকিস্তানের এই ঘোষণার পরপরই আফগান তালেবানও পাকিস্তানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার কথা জানিয়েছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদও সৌদি আরব, তুরস্ক ও কাতারের অনুরোধের কথা উল্লেখ করেছেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।